এই যে ভিডিওটা, এর শর্ট ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম গালফ স্ট্রিটে যাওয়ার ভিডিও, আর এখানে কুকুর দেখার জন্য। তোমরা যে যেমন পেরেছো কমেন্টস করছো যে কেন নিচ্ছ, তোমাদের জন্য এরা ব্যবসা করছে। না না, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমাদের সামনে আমি যেভাবে তুলে ধরেছি সেইভাবেই তো তোমরা বলবে না, একদম দোষ নেই, তোমরা ঠিক বলেছো। আমাদের মতন কিছু মানুষ কিনে বলেই এদেরকে জোর করে বিট করানো হচ্ছে, এদের সংখ্যা বাড়ানো হচ্ছে, আবার অবহেলা করে এদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। তা যাই হোক, আজকে তোমাদের ক্লিয়ার করে বলি। শনিবারের রাতটা জাস্ট পরিষ্কার হয়ে ভোর হয়েছে কি, দুজনে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে ছুটে চলে গেলাম একদম হাতিবাগানের দিকে। হ্যাঁ, আমাদের দুজনের উদ্দেশ্য কখনোই ছিল না যে কুকুর কিনবো, পশু কিনবো বা পাখি কিনবো। উদ্দেশ্যটা কিন্তু আলাদা জায়গায় ছিল, সেটাই করতে গিয়েছিলাম। আর সেই কাজটা করে ভাবলাম যখন সামনে গালফ স্ট্রিট আছে আর এই সময় তো এই হাটটা বসে রয়েছে, চলো একটু ঘুরে আসি। আর এই ঘুরে আসার চক্করে দুই একটা ভিডিও করা। প্রথমে এখানে পাখিগুলো দেখে নিলাম। আর জানো তো, আমার ছাদে একটা বড় খাঁচা আছে। তোমরা যদি কোনো সময় খেয়াল করে থাকো, দেখতে পেয়েছো হয়তো। ওই খাঁচাটার মধ্যে না আগে দুটো টিয়া পাখি ছিল। না গো, টিয়া পাখিগুলো কেনা না। আমার বরের এক সময় দোকান ছিল পানের আড়ায়, সেই দোকানের আশেপাশে না সূর্যমুখী চাষ হতো। আর ওই দানা খেতে আসতো পাখিরা, আর বাচ্চারা ধরে ধরে নিয়ে একে ওকে বিক্রি করতো। আমার বরের কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল তো, আর একটা বাচ্চা ওরকম দুটো ছেনা নিয়ে যাচ্ছিলো, আমার বর তাদের থেকে নিয়েছিল। তা যাই হোক, এখানে কুকুরগুলো দেখছিলাম আর দরদাম কেন করছিলাম জানো তো, নাহলে তো আমাকে ওরা দেখতেও দিত না, ধরতেও দিত না। আর সত্যি কথা বলতে কি, এই কুকুরগুলো এত ছটপট করার কারণ কী আছে জানো তো, এদেরকে ঠিকমতো পেট ভরে খেতে দিচ্ছে না। আমি দেখলাম প্রত্যেকটা বাচ্চা খাওয়ার জন্য খাই 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 করছে, আর লোমগুলোকে উল্টে আঁচড়ে আঁচড়ে মোটা সোটা করে রেখেছে। আর তারপরেই আমরা এখানে দেখে নিলাম ইঁদুর। না, আমি জানি এখানে ইঁদুর বলেছিলাম বলে তোমরা অনেকে বলেছিলো এগুলো ইঁদুর না হ্যাম। না গো, হ্যাম আছে, এখানেও আছে, খাঁচাতেই আছে, কিন্তু ওগুলো ইঁদুরই ছিল। কারণ পাশাপাশি রাখা ছিল সাদা ইঁদুর আর ব্রাউন ইঁদুর। ঠিক আছে, হ্যামও এর পাশে রয়েছে। এরপর দেখে নিলাম মাছ। আমার অ্যাকোরিয়ামে আগে মাছ ছিল, আমার অনেক পুরনো ব্লগে দেখতে পাবে আমি অনেক মাছ করেছি। কিন্তু কি বলো তো, সবাই শখে না দুই একদিনের জন্যে দেখে, আনন্দ করে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, তারপর না পুরো খাটনিটা আমার পড়ে যায়। ওই অ্যাকোরিয়াম পরিষ্কার করো, ওদেরকে দুবেলা খেতে দাও, আবার টাইম টু টাইম জল পাল্টাও, ভেতরে শ্যাওলা বা গাছ মরে গেলে সেইগুলো চেঞ্জ করো। সেই জন্য আমি আর অ্যাকোরিয়ামটাকে ওইভাবেই গুটিয়ে রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার নেওয়ার ইচ্ছে ছিল দুই একটা গাছ, কিন্তু বর আমার সেটাও নিতে দেয়নি। বললো ওপরে যা গাছ বসিয়ে রেখেছো সেগুলোকেই ঠিকমতো সার দিতে পারছো না, আর জল তো আমি দুবেলা দিয়ে দিয়ে মরছি, সেজন্য তোমাকে আর গাছ নিতে হবে না। আর এইখানে তো আর কিচ্ছু করতে হবে না। এখানে জলজ গাছগুলো ছিল, মানে ওই যে অ্যাকোরিয়ামে লাগানো গাছগুলো। এক সময় না এখান থেকে এই গাছগুলো প্রচুর কিনে নিয়ে গেছে অ্যাকোরিয়াম সাজানোর জন্য। এখন সত্যি কথা আর ইচ্ছে হয়ে ওঠে না। তা যাই হোক, তবে এবার তোমরা বলবে যে তবে তুমি কী নিলে। আমি কিচ্ছু নিলাম না, আমি কিছুটা স্মৃতি ক্যামেরা বন্দি করে নিলাম। তবে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা দারুণ স্মৃতি হয়েছে। এই যে আমার জামাটা একটা ভ্যানওয়ালা ছিঁড়ে দিয়ে চলে গেছে, মানে হচ্ছে সে ভ্যান এমনভাবেই নিয়ে গেল, ওই চাকার মধ্যে বড় বড় স্ক্রু দিয়ে দুদিক দিয়ে বাড়িয়ে রেখেছে, আর এখানে খোঁচটা লেগে আমার জামাটা ছিঁড়ে গেছে। এখানে একটা গাছ দেখলাম, ঠিক গোলাপ গাছ না, কিন্তু গোলাপ ফুলের মতন ফুলগুলো বেশ সুন্দর, আর গন্ধগুলোও খুব সুন্দর হচ্ছে। বরকে বলেছিলাম এখান থেকে দুটো একটা কিনে দেবে, বললো না, কিনে দেওয়ার দরকার নেই, এখানে দেখে নাও আর একটুখানি ফটো তুলে নাও, বাড়িতে গিয়ে দেখে মন স্থির করে নেবে। তবে হ্যাঁ, এই মুরগিগুলো মনে হলো যে দুটো একটা নেওয়া যেতে পারতো, কিন্তু না, এইগুলোও নিইনি। এবার তোমাদেরকে আমি বলি, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো অরিকে কোথা দিয়ে এনেছো। সত্যি কথা বলছি, অরিকে আমি আনিনি, অরি বরং আমার কাছে এসছে। অরি যে জায়গা থেকে এসছে না, সেই জায়গাটা আমরা হয়তো দ্বিতীয়বার যেতেও পারবো না। একদম বর্ডার এরিয়া জানো তো, আর ভীষণ সেই অচপাড়াগা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এমন একটা জায়গা। আমরা হঠাৎ করে খবর পাই যে একজনের বাচ্চা আছে, মানে মা, বেবি, মা, মানে কুকুরটা মা কুকুর, সে আর্মিতে একসময় কাজ করতো কুকুরটা। তার লাস্ট বিট তোলার জন্য তাকে বিট করানো হয়েছিল, কারণ কুকুরটা আর বেশি দিন বাঁচবে না। তা তার থেকে এই বাচ্চাগুলি হয়েছিল। তা সবাইকে উনি যেহেতু এতগুলো রাখতে পারবে না, একটা আধটা করে দিয়ে দিয়েছিলেন। সেই থ্রুতেই অরিকে আমরা একটা নিয়েছিলাম। আমরা অরিকে পয়সা দিয়ে কিনিনি, তবে হ্যাঁ, অরির এই যে জন্মটা আর মেডিসিনের হিসাবে একটুখানি অল্প কিছু পয়সা ওনার হাতে তুলে দিয়েছিলাম। আর অরি কিন্তু আমাদের কাছে এসছে, অরিকে আমরা আনতে চাইনি, কারণ আমাদের কুকুর নেওয়ার কোনো
চিন্তা ভাবনাই ছিল না। হঠাৎ করে খবর পেলাম। আর হ্যাঁ, বিয়ের আগে আমার কাছে কুকুর ছিল, আর আমি ভীষণ ভালোবাসি, আমি আর আমার বাবা খুব কুকুর ভালোবাসি, সেই জন্য খবর পেয়েই আনতে চলে গিয়েছিলাম। বলতে পারো ভগবানের কৃপায় ও আমার কাছে এসছে, আমি ওকে আনতে যাইনি। তা আমি ওখান থেকে ফিরে এসে ছেলেদের জন্য টিফিন করেছিলাম ডিম টোস্ট, আর এখানে অরির জন্য হচ্ছে ডিম সেদ্ধ। আর দেখেছো ছোটো ছেলে আমার বলছে যে তোর ডিমটা আমি খাচ্ছি। ও কেমন ওর সাথে ঝগড়া করছে, আমাকে ডাকছে, ওর বাবাকে ডাকছে।